হ্যালো, আসসালামু আলাইকুম। আমি আছি রিফাত। টেকনিক্যাল ম্যাথমেটিক্স পেজ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আমি ম্যাথমেটিক্স সমাধানের সাথে চাচ্ছিলাম যে বেসিক ইলেকট্রিসিটি, কেমিস্ট্রি এবং ফিজিক্স ম্যাথ নিয়ে ফিজিক্সের বর্ণনামূলক প্রশ্ন নিয়ে কিছু করতে আর কি। শুধু বর্ণনামূলক প্রশ্নগুলো আমি সমাধান করার চেষ্টা করব। আমি আজকে বেসিক ইলেকট্রিসিটি নিয়ে একটু দেখলাম। এটা বইটা যেমন সহজ তেমন আবার কঠিন। আমার কাছে তো কঠিনই মনে হয়। বেসিক ইলেকট্রিসিটি এটা কঠিন মনে হচ্ছে আমার কাছে। আমি এটার বর্ণনামূলক প্রশ্ন শুধু সলভ করব, প্রত্যেক অধ্যায় থেকে 2টা করে। আমি এটা বলবো প্রথম অধ্যায় 1 বেসিক ইলেকট্রিসিটি। এই অঙ্কটা সমাধান করার চেষ্টা করব একটি অ্যালুমিনিয়াম পরমাণুর গঠনচিত্র অঙ্কন করে। এটা হলো হক বইয়ের 6 নাম্বার অঙ্ক, বর্ণনামূলক প্রশ্নের 6 নাম্বার। অঙ্কন করে ইলেকট্রন, প্রোটন ও নিউট্রন, প্রোটন ও নিউট্রনের অবস্থান নির্ণয় করো। একটি অ্যালুমিনিয়াম পরমাণু চিত্র অঙ্কন করে ইলেকট্রন, প্রোটন ও নিউট্রনের অবস্থান নির্ণয় করো। একটি অ্যালুমিনিয়াম পরমাণু চিত্র অঙ্কন, এটা কিন্তু আমরা সবাই পারবো। ইলেকট্রন, প্রোটন ও নিউট্রনের মানে পরমাণুর প্রোটন সংখ্যা কোনটা? প্রোটন সংখ্যা হলো কোনো পরমাণুর পারমাণবিক সংখ্যা হলো সেই মূলের প্রোটন সংখ্যা, তাই না? প্রোটন সংখ্যা আমরা পারবো। নিউটন সংখ্যা, ভর সংখ্যা থেকে প্রোটন সংখ্যা বিয়োগ করে যা থাকে সেটা হলো নিউটন সংখ্যা। আর কি ইলেকট্রন সংখ্যা হলো প্রোটন সংখ্যা যেটা, ইলেকট্রন সংখ্যাও সেটাই। আর নিউটন সংখ্যা প্রোটন সংখ্যা থেকে ইলেকট্রন সংখ্যা মেবি বাদ দেওয়া লাগে। যাই হোক, আমরা প্রথমে অ্যালুমিনিয়ামের চিত্র অঙ্কন করব। ফার্স্ট জ্যামিতি বক্স নিয়ে নেন। উত্তরটা লিখে অ্যালুমিনিয়ামের ডায়াগ্রামের সাহায্যে ইলেকট্রন বিন্যাসটা করব আমরা। এটা হলো চিত্র আঁকাচ্ছি। তারপর এই হলো 3 ঘর। এটা হলো অ্যালুমিনিয়ামের ডায়াগ্রাম চিত্র। যদি আমরা ইলেকট্রন বিন্যাস করি তাহলে অ্যালুমিনিয়াম পারমাণবিক সংখ্যা কত? 13। তাহলে প্রথম 1s2 নাকি প্রথম কক্ষপথে হলো 2টা ইলেকট্রন। দ্বিতীয় কক্ষপথ কেমন? 2s2 2p6, তাহলে 2টা আর 6টা 8টা। তাহলে আমরা 8টা ইলেকট্রন দিয়ে দিই। 4টা 6টা তো 8টা। আর বাকি থাকে কয়টা? 9 10 11 12 13। বাকি থাকে হলো 10টা ইলেকট্রন গেল। এই 8টা, এই 2টা 10টা, আর বাকি থাকে হলো 3টা তৃতীয় কক্ষপথে। এটা হলো অ্যালুমিনিয়ামের ডায়াগ্রাম চিত্র। এখন আমরা প্রশ্নে কি বলছে? একটি অ্যালুমিনিয়াম পরমাণুর গঠন চিত্র অঙ্কন করে ইলেকট্রন, প্রোটন ও নিউট্রনের অবস্থান নির্ণয় করো। ইলেকট্রন ও প্রোটন ও নিউট্রনের অবস্থান নির্ণয় করব। তারপর কি ওই চিত্রটা নিচে লিখবো হলো অ্যালুমিনিয়ামের পারমাণবিক সংখ্যা, মানবিক সংখ্যা এবং ভর সংখ্যা যথাক্রমে পারমাণবিক সংখ্যা কত? 13
এবং ভর সংখ্যা হলো 27 দিলাম। সুতরাং প্রোটন সংখ্যা প্রোটন সংখ্যা সমান 13। ইলেকট্রন সংখ্যা সমান 13। নিউট্রন সংখ্যা নিউটন সংখ্যা কি? ভর সংখ্যা থেকে প্রোটন সংখ্যা বাদ দিলে আমাদের নিউটন সংখ্যাটা পাওয়া যায়। নিউটন সংখ্যা হলো 14। চিত্রের নিচে আমরা কি লিখব? অ্যালুমিনিয়ামের পারমাণবিক সংখ্যা এবং ভর সংখ্যা যথাক্রমে 13 এবং 27। সুতরাং প্রোটন সংখ্যা 13, ইলেকট্রন সংখ্যা 14, নিউটন সংখ্যা 13, নিউটন সংখ্যা 14। এতটুক আমরা লিখে নেব। লেখার পর লিখব সুতরাং বিভিন্ন কক্ষপথে ইলেকট্রনের সংখ্যা, বিভিন্ন কক্ষপথে ইলেকট্রনের সংখ্যা। কক্ষপথ বলতে কোনগুলা? ডায়াগ্রাম যা আঁকাইছি আমরা, ওই ডায়াগ্রামের প্রথম কক্ষপথ, দ্বিতীয় কক্ষপথ এবং তৃতীয় কক্ষপথে ইলেকট্রনের সংখ্যাটা বের করব। প্রথম কক্ষপথে ইলেকট্রন সমান, এই সূত্র অ্যাপ্লাই করতে হবে। 2n² সমান 2 গুণন 1² সমান 2। দুইটা প্রথম কক্ষপথে 2টা ইলেকট্রন গেছে, তাহলে দ্বিতীয় কক্ষপথে 2n² সমান 2 গুণন স্কয়ার 2, 2 দুগুণে 4, 4 দুগুণা 8। দ্বিতীয় কক্ষপথে কয়টা গেছে? 8টা। তাহলে তৃতীয় কক্ষপথে আসার পর আমাদের একটা কাজ করতে হবে। এখানে 2n² সূত্র অ্যাপ্লাই করা যাবে না, কারণ কোনো পরমাণুর বিভিন্ন কক্ষপথে ইলেকট্রন সংখ্যা নির্ণয় করার সময় লাস্ট যে কক্ষপথটা আছে ওই জায়গায় যায় আমাদের 2n² সূত্র অ্যাপ্লাই করা যাবে না। ওইখানে অ্যাপ্লাই করতে হবে মোট প্রোটন সংখ্যা থেকে প্রথম কক্ষপথ এবং দ্বিতীয় কক্ষপথের মোট ইলেকট্রন সংখ্যা বিয়োগ করতে হবে। 2 + 8, তাহলে কত হলো? 8 আর 2 10, 10 থেকে 3 বাদ দিলে 10 থেকে 13 বাদ দিলে 3। তাহলে তৃতীয় কক্ষপথে হলো 3টা। আশা করি তোমরা এতটুকু বুঝতে পারছো। এখন যাকে আমাদের কি বলছে, একটি অ্যালুমিনিয়াম পরমাণুর গঠন চিত্র অঙ্কন করে ইলেকট্রন, প্রোটন ও নিউট্রনের অবস্থান নির্ণয়। আমরা কি করলাম? নিউটনের ইলেকট্রনের করলাম। এখন অবস্থান নির্ণয় কীভাবে করব? অবস্থান নির্ণয়টা আমাদের এরকম ডায়াগ্রামের সাহায্যই করতে হবে। তাহলে যাই ডায়াগ্রামের সাহায্য করি। প্রথমে লিখে লিখব ইলেকট্রন, প্রোটন ও নিউটনের অবস্থান নির্ণয় করা হলো। আমরা লিখে নেব। লিখে নেওয়ার পর ডায়াগ্রাম আঁকাবো। তোমরা সবাই পেন্সিল দেখায় নেবা, আমি কলম দেখাই দিচ্ছি সুবিধার ক্ষেত্রে। ডায়াগ্রাম আমাদের এটা হলো একটা পরমাণুর কেন্দ্রে কী থাকে? প্রোটন আর নিউট্রন থাকে। প্রোটনের চার্জ কি? প্লাস। আর নিউটনের তো কোনো চার্জ নাই, তাহলে নিউটনটা এরকম 0 দিয়ে রাখলাম। আর ইলেকট্রনের চার্জ হলো মাইনাস, এটা হলো মাইনাস নাকি? সুতরাং প্লাস হলো প্রোটন, নিউট্রন, ইলেকট্রন। এটা হলো আমাদের অঙ্কের অ্যান্সার। আশা করি তোমরা বুঝতে পারছো। এই অধ্যায়ের আরেকটি ম্যাথ আছে সেমের একই রকম, কপারের ইলেকট্রন বিন্যাস নির্ণয় করো বা অবস্থা নির্ণয় করো, এরকম। তোমরা এটা সেম রকম, ওইটা একই রকম কপি করে দিবা। এই অধ্যায় আর ম্যাথ করাবো না, যদিও করাই আরেকটা ম্যাথ দিতে পারি।
সবাই ভালো থাকো।